হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। কাজল, রণিত রয়, ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত মা মুভির নতুন গান কালী শক্তি ড্রপ করা হয়েছে। এই গানটা গেয়েছেন উষা উত্থুপ। গানটা সত্যি বলতে কি দারুণ হয়েছে, মানে দারুণ, অসাধারণ একটা গান লাগলো। যেরকম এনার্জি গানটার মধ্যে, সেরকম এনার্জি নাচের মধ্যেও। কালী ঠাকুরের সামনে কাজল নাচ করছেন এবং অবভিয়াসলি পুরো একটা গ্রুপ নিয়ে। এই গানটা যেভাবে সিচুয়েশনটাকে ক্রিয়েট করা হয়েছে, যেভাবে পুরো গানটাকে তুলে ধরা হয়েছে, যেরকম সিন রাখা হয়েছে, যেরকম কোরিওগ্রাফি করা হয়েছে, ইভেন আপনারা যদি লাইটের কাজও দেখেন, কাজল যেখানে নাচ করছেন সেখানে একটা রেড লাইট, মানে পুরো একটা লাল আলোতে যেন ভরে গেছে পুরো জায়গাটা, অথচ কালী ঠাকুরের ফেসে কিন্তু আপনারা দেখবেন একটা ব্লু লাইট পড়েছে। তো যেভাবেই পুরো ব্যাপারটাকে ক্রিয়েট করা হয়েছে সেটা দেখতে দারুণ লাগছে। কিন্তু আমার একটা প্রশ্ন, মানে গানটা তো এমনিতে ভীষণ এনার্জেটিক একটা সং, দারুণ লাগছে, কাজলের ফেশিয়াল এক্সপ্রেশন দুর্দান্ত হয়েছে, কোরিওগ্রাফি যেটা আগেও বললাম দারুণ হয়েছে। কিন্তু আমার শুধু একটাই প্রশ্ন যে এই গানটা সিনেমার কোথায় রয়েছে, মানে সিনেমার মাঝে কোনো একটা জায়গায়, নাকি একেবারে লাস্টে, যেটা আমরা সাধারণত আজকালকার মুভিতে দেখতে পাই যে মুভি শেষ হয়ে যাওয়ার পর টাইটেল কার্ড যখন দেখানো হয় তখন একটা গান রাখা হয়। তো এই গানটাও কি সেরকমই কিছু, নাকি এটা মুভির মাঝে কোনো একটা সিন? যদি মাঝে কোনো একটা সিন হয়, দেখুন গল্পটা কীরকম হবে, সিনেমার গল্পটা কিভাবে এগোবে, কি হবে না হবে, সেটা তো এখনও আমরা কেউ জানি না, সেটা তো সিনেমা রিলিজ করলেই বোঝা যাবে। তাই এখন থেকেই এতটা মন্তব্য করাটা ঠিক না। বাট তাও আমি বলছি যে এই ধরনের মুভিতে মাঝে কোনো গান যদি দেওয়া হয় সেটা কিন্তু মুভির গতিটাকে রুদ্ধ করে। অনেক সিনেমা আছে এরকম, যেমন স্ত্রী বা স্ত্রী 2 এর কথাও যদি ধরে নিই, সেটাও তো একটা হরর মুভি, যদিও সেটা হরর কমেডি আর এটা একটা সিরিয়াস হরর মুভি, দুটোর মধ্যে ডেফিনেটলি ডিফারেন্স আছে। কিন্তু তাও বলছি আর কি যে স্ত্রী বা স্ত্রী 2 এর কথাই যদি ধরে নিই, তো মাঝে কিন্তু গান আছে, এই নয় যে নেই, আছে, এবং তাতে কিন্তু কোনো প্রবলেম হয়নি। কিন্তু এই মুভিটা অর্থাৎ মা মুভিটা, যেখানে তারা বলছে যে এটা শয়তান ইউনিভার্সের পার্ট, সেখানে যদি শয়তান মুভির কথাই আপনারা ধরে নেন তাহলে দেখবেন শয়তানে কিন্তু কোনো গান নেই, পুরো একটা কম্প্যাক্ট গল্প, একটা কম্প্যাক্ট মুভি, সেখানে কোনো গান ফান এসব কিছু থাকার দরকারই নেই। অ্যাকচুয়ালি ওই সিনেমাটায় গানের কোনো প্রয়োজনই নেই। তাও কিন্তু একটা গান ছিল, গানটা ইউটিউবে রিলিজ করা হয়েছিল, মুভির মধ্যে কিন্তু গানটা ছিল না, সেটাও আর মাধবনের মুখেই ছিল গানটা। তো গান কিন্তু সিনেমার মাঝে রাখা হয়নি। তো এটা তারা যখন এটা মানে প্রচারই করছে যে এটা শয়তান ইউনিভার্সের পার্ট, তাহলে আমরা ধরেই নিতে পারি যে এটাও শয়তানের মতোই ঠিক ততটাই সিরিয়াস একটা হরর মুভি হবে। যদিও শয়তান হরর মুভি ছিল না, বাট এটাকে তো হরর মুভি হিসেবেই তারা ট্রিট করছে, তো সেটাও একটা সিরিয়াস হরর মুভি হবে, সেটা ধরে নেওয়াই যায়। তো এরকম একটা সিরিয়াস হরর মুভিতে সিনেমার মাঝখানে যদি কোনো গান থাকে, এরকম একটা নাচ থাকে, সেটা কিন্তু সাধারণত মুভির গতিকে রুদ্ধ করে। তো আমার মনে হয় যে এই গানটা যদি তারা একেবারে শেষে রাখেন টাইটেল কার্ডের সাথে, তাহলে হয়তো সেটা অনেক বেশি বেটার হবে। আদারওয়াইজ মুভিটাকে যদি একটা কম্প্যাক্ট মুভি রাখা হয়, যে কোনো গান ফান কিচ্ছু না, জাস্ট একটা গল্প, একেবারে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে গল্পটা, একদম টু দি পয়েন্ট গল্প, সেটা কিন্তু অনেক বেটার রাদার দ্যান মাঝখানে কোনো গান ফান রাখা। তো যাই হোক, সেটা কোথায় কি রাখা হবে সেটা তো এখনও বোঝা যাচ্ছে না, সেটা মুভি রিলিজ করলেই বোঝা যাবে, আর কদিন পরেই মুভিটা রিলিজ করতে চলেছে। বাট এমনিতে যদি আমি গানটার কথা বলি, তো গানটা আমার দারুণ লাগলো। গানটা, নাচটা, ওভারঅল পুরো যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয়েছে দারুণ লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।